Don't forget about subscribe. তো স্টার্ট করি আমরা। চলে দিস ভিডিও is not for those person who want band school 9 or 8 ভিডিও ওইসব পার্সনদের জন্য যাদের 6.5 আর 7 পড়তেছে। আমরা একটা প্যাসেজ সলভ করি এবং কিভাবে কি সলভ করতে হয় সেটা আমরা দেখি এবং আগামীতে দেখতে থাকি। তো কথা না বলে করে শুরু করা যাক। আমরা যারা আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই জানবেন যে রিডিং পার্টে সেশন 3টা থাকে, সেশন 1, সেশন 2, সেশন 3। সো সেশন 1টা একটু সহজ দেয়, সেশন 2টা একটু কঠিন, অ্যান্ড সেশন 3টা একটু বেশি কঠিন। তো যেহেতু এটা সেশন 1 সেহেতু এখানে আপনাকে 17 মিনিট থেকে 18 মিনিট সর্বোচ্চ সময় এর ভিতরে শেষ করতে, এর ভিতরে না করতে পারেন তো আপনাকে একটা প্যাসেজ শুরু করি। এখন এই একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজের 1 থেকে 5 যা ম্যাচিং ইনফরমেশন আছে এটা বলা যায় স্টপ হেডিং। দেন 6 to 8 আছে, এটাও ইনফরমেশন, এন্ড 9 to 13 আছে না গ্যাপ ফিলিং। তো এখন আমি অনেক জায়গায় নিজেই দেখছি আমি যে কেউ বলে সম্পূর্ণ কেউ পড়ে কিওয়ার্ড মার্ক করে তারপরে খুঁজতে দাও, আবার কেউ সব সিরিয়াল মেনটেন করে যেটা পায় সেটা কিওয়ার্ড মার্ক করে খুঁজতে যায়। তো আমি বলবো আপনারা যদি আমার প্যাটার্ন ফলো করেন তো আপনারা অবশ্যই কিছু ভালো করবেন। আপনারা দেখতেই পারেন আমি কিভাবে কি করতেছি। যদি আমার এই ক্যাটাগরি ভালো লাগে তো আপনারা ফলো করতেই পারেন, আর না লাগলে তো কোনো কথাই নাই। তো আমি একটা শর্ট দেখেন এখানে যাই থাকুক না কেন গ্যাপ ফিলিং সবার আগে করবেন, তারপর লিস্ট অফ হেডিং, তারপরে ম্যাচিং ইনফরমেশন। যেহেতু যদি গ্যাপ ফিলিং যদি 1 থেকে 5-এ থাকে তো আপনি 1 থেকে 5 করবেন। এখানে যেহেতু 9 থেকে 13-এ আছে তো আমরা গ্যাপ ফিলিং আগে করব। আপনারা দেখতে থাকেন, আমি কেন বলছি এটা আপনাদের দেখার পরে বুঝতে পারবেন যে এটা কেন বলছি। তো শুরু করার আগে আরেকটা কথা বলতে চাই, আপনারা হয়তো অবশ্যই কিওয়ার্ড সম্পর্কে জেনে থাকবেন। যারা জানেন না তাদের অবগতির জন্য আমি আবার একবার বলে দিই। কিওয়ার্ড হলো নাউন, নাম্বার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কিওয়ার্ড আসলে ওই সকল ওয়ার্ড যেগুলো কখনোই পরিবর্তন হয় না। যেমন একটা বাক্যে আছে আম গোয়িং টু মার্কেট, এখানে আয়ের কোনো পরিবর্তন হয় না। আয়ের পরিবর্তন হলে আয় না বলে আমি বলতে পারি, আমার নাম বলতে পারি, যেমন রহিম, করিম। অ্যাম 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 গোয়িং, গোয়িং একটা ভার্ব, অ্যাম একটা অক্সিলারি ভার্ব। এখন অ্যাম না দিয়ে আই ওয়াজও হতে পারে, গোয়িং না দিয়ে ওয়েন্ট, তো এখানে তো হবেই না যেহেতু এটা পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো মেইন ভার্ব পরিবর্তন হতে পারে, কিন্তু নাম্বার তো কোনো পরিবর্তন হতেই পারে না। যেমন 12 থাকলে হয় ডিজিটাল লিখতে হবে, নয় হলো লিটারারি লিখতে হবে, কিন্তু এটা কখনোই পরিবর্তন হয় না। সেম একই কথা। আপনারা অবশ্যই যদি এই কিওয়ার্ড সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনারা আমাকে বলতে পারেন, আমি এই সম্পর্কে আপনাদের সহজে বোঝার জন্য একটা ভিডিও করে দেবো। তো শুরু করি। এখন আমরা কিওয়ার্ড মার্ক করি। উইগেনার, এটা একটা কিওয়ার্ড। তারপরে ল্যান্ড ব্রিজ, এটা একটা কিওয়ার্ড। এখানে একটা ফুল স্টপ আছে, ফিনোমেননের পরে দেখেন একটা ফুল স্টপ আছে, ফিনোমেননের পরে দেখেন একটা ফুল স্টপ আছে। এখন তারপরে ইন হিজ থিওরি আছে ভেজিটেশন। ভেজিটেশন মানে শাকসবজি বা গাছপালা। এন্ড আছে ওয়াইল্ড লাইফ অর্থ বন্য প্রাণী। তো আমাদেরকে গিয়ে খুঁজতে হবে, আমাদেরকে গিয়ে খুঁজতে হবে ওয়াইল্ড লাইফ বন্য প্রাণী কিংবা ভেজিটেশন সম্পর্কে কোথায় বলছে, এটা খুঁজে পেলে আমরা পেয়ে যাবো। আর আমি সব সময় বলবো আপনারা সবসময় গ্যাপ ফিলিং এর পরের অর্থটাও পড়বেন। দেখা যায় গ্যাপ ফিলিং এর পরের অর্থটা একবার সরাসরি দিয়ে দেয় অথবা কখনো সময় সিনোনিম দিয়ে দেয়।
তো ইন্টারকন্টিনেন্টালি মানে অর্ধমহাদেশীয়। তো আমরা এখন প্রথমে খুঁজবো ল্যান্ড ব্রিজ, তারপর ভেজিটেশন, তারপর অনলাইন, তারপর ইন্টারকন্টিনেন্টালি যদি পাওয়া যায় তো মহাদেশের চিরনিম। তো আমরা এখানে যদি খুঁজতে থাকি, সরি, আপনারা শুধু ল্যান্ড ব্রিজের উপরে ফোকাস করবেন। ল্যান্ড ব্রিজটা খুঁজে পাওয়া গেলে, এই তো পেয়ে গেছি, দেখেন ল্যান্ড ব্রিজ, দেখেন ল্যান্ড ব্রিজ পেয়ে গেছি। এখানে বলা আছে ল্যান্ড ব্রিজ থিওরি, এই যে থিওরিও পেয়ে গেছি। এখানে বলছে ভেজিটেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এবার খুঁজতে হবে আপনাদের, এই যে এনিমালও পেয়ে গেছি। তারপরে খুঁজতে হবে ভেজিটেশন। দেখেন গ্যাপ ফিলিং এমন একটা জিনিস, আপনার যদি গ্যাপ ফিলিং একবার সরাসরি প্যাসেজে পেয়ে যাবেন, এর কখনো সিনোনিম দেবে না। গ্যাপ ফিলিং এর অ্যান্সার সবসময় আপনারা প্যাসেজে খুঁজে পেয়ে যাবেন অটোমেটিক্যালি। ওয়াইল্ড লাইফ, তাহলে ভেজিটেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ এটা একটা সাবজেক্ট, আর তারপর হচ্ছে গ্যাফলিং, তারপর ইন্টারকন্টিনেন্টালি এটা একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের আগে অবশ্যই ভার্ব বসবে, যেহেতু সাবজেক্টের পরে ভার্ব। ইন্টারকন্টিনেন্টালিও দেওয়া আছে, ইন্টারকন্টিনেন্টালিও হুবহু দেওয়া আছে। তাহলে এবার আমাদেরকে খুঁজতে হবে এই বাক্যে, এই সেন্টেন্সে সবসময় আপনারা যখন করতে যাবেন দেখবেন এরকম সবসময় দেওয়া থাকবে, যে সেন্টেন্সে পেয়ে যাবেন সেই সেন্টেন্সটার ভিতরে অ্যান্সারটা হবে। অ্যান্সার মূলত এইখান থেকে এই পর্যন্ত এর ভিতরে হবে। এখন এর ভিতরে যে মেন ভার মিগ্রেটেড, এই যে স্থানান্তরিত, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার মিগ্রেটেড। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে, নাইনের অ্যান্সারটা হবে MIGRATED, মিগ্রেটেড। স্যার একটু এখানে সমস্যা হচ্ছে। মিগ্রেটেড। দেন পরেরটা আমরা যদি শুরু করি, আবার অ্যাডওয়ার্ড সিওয়েস কম্পেয়ার দ্য উইঙ্কেল অফ ক্রাশ, মানে ক্রাশ, ক্রাস্ট মানে হলো ভূতাকার, উইঙ্কেল মানে বালি, উইঙ্কেল অফ ক্রাশ কম্পেয়ার অ্যান্ড অফ অ্যান ওল্ড অ্যাপেল, মানে ওল্ড অ্যাপেল মানে এখানে হলো বয়স্ক আপেল। এখন এটা আমাদেরকে খুঁজতে হবে, এই যে অ্যাডওয়ার্ড সিওএস এখানে দেওয়া আছে। তো এখানে আমরা এই দেখেন এ এজিং অ্যাপেল, অ্যান্ড এটা একেবারে এজিং অ্যাপেল আর ওল্ড অ্যাপেল এটা একই হয়ে যাচ্ছে। অ্যান্ড এজিং অ্যাপেল ওল্ড অ্যাপেল, এর দেখেন এখানে একটা অফ আছে, প্রিপজিশনের আগে যেটা থাকবে এরকম সময়, যেহেতু আমরা বুঝতেই পারতেছি যে অ্যান্সার অ্যাডওয়ার্ড সিওএস থেকে এজিং অ্যাপেল এর ভিতরেই হবে। এখন আপনাদের সহজের জন্য বলে দেয়, যখন এমন থাকবে যে তখন প্রিপজিশনের আগে যেটা থাকবে সেটুকুই অ্যান্সার আছে। তাহলে এটা হবে এখান থেকে উইথারিং অ্যাপেল, মানে শুষ্ক স্কিন, শুষ্ক স্কিন। এখানে দেখেন বলাই আছে যে নট মোর দ্যান টু ওয়ার্ডস, তাহলে আমরা দুইটা ওয়ার্ডসই নিতে পারবো। তাহলে এখানে অ্যান্সার হবে বা 11-10 অ্যান্সার হবে উইঙ্কলিং অ্যান্সার, উইঙ্কলিং স্কিন। তো এটা আমরা লিখলাম না। অ্যান্ড দেন now it well known that we are living on the planet where there are, এটা আমাদের সুপরিচিত, আমরা যেখানে বাস করতেছি সেখানে আছে in content a ধ্রুব মোবাইল স্ট্রেট ইনস্ট্যান্ট অফ হট সিওস ডিসক্রাইব হট স্পোর্ট বায়োজিওগ্রাফি। এখন আমরা এখান থেকে খুঁজতে হবে বায়োজিওগ্রাফিটা খুঁজতে হবে, যেহেতু এই সেন্টেন্সের ভিতরে আছে। অ্যান্ড আর সুইচ টু কনসার্ন, কনসার্ন মানে
বিবেচিত। কনসার্ন মানে হলো যে উদ্বেগ বলা যায়, আপনার কনসার্ন মানে উদ্বেগ। কনসার্ন বিটুইন টু টার্ম, এখানে 12 আর 13 বলছে দুইটা টার্ম সম্পর্কে বলতে হবে, দুইটা উদ্বেগ, দুইটা টার্ম সম্পর্কে উদ্বেগ করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। তো আমরা এখানে আগে খুঁজবো বায়োজিওগ্রাফি, এন্ড দেন এখানে খুঁজবো আওয়ার প্ল্যানেট, খুঁজবো ফায়ার দেয়ার আর, যেখানে আছে আপনাদের সবসময় একটু করে বাংলা মিনিং তো করতে হবে। এই যে প্ল্যানেট আমরা পেয়ে গেছি, হি সাজেস্ট দ্যাট, এই যে উইঙ্কেলে অ্যাডাল্ট সিওস এর কথাই বলছে, প্ল্যানেট সিওস অ্যান্ড ওশান নাও ফিল দ্য উইঙ্কলস বিটুইন অনস কন্টিজিয়াস। না, এটা তো হতেই পারে না। এরপরে তো আরো থাকার কথা। জি জি। টুডে ডাইনামিক হর অ্যান্ড শিফটিং স্থানান্তরিত হয়। ক্লোরিং মানে হলো, ক্লোরিং অর্থ হলো সংঘর্ষ, অ্যান্ড স্প্রেটেড টেকটনিক প্লেট, not a weakling skin, and the main debating in the field is biogeography has shifted, যে বায়োজিওগ্রাফি হয়ে গেছে, এখানে ফুলস্টপ আছে। তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের যে 11 নম্বরে যে যে 11 নম্বরের যে অ্যান্সার সেটা এখান থেকেই হবে। এখন ওইখানে বলা আছে ফায়ার দেয়ার আর, যেখানে সেখানে আছে এ ডাইনামিক, ডাইনামিক ওয়ার্ল্ড, এটা তো হয় না, যেহেতু গতিশীল সেখানে আছে গতিশীল পৃথিবী, এখানে তো হয় না। শিফটিং, এটাও হয় না। ক্লোডিং, সংঘর্ষ, এটাও হয় না। সেপারেটেড টেকটনিক প্লেট, টেকটনিক প্লেট সেখানে আছে, টেকটনিক প্লেট দেখেন এটা কিন্তু হয়। আপনারা যদি এক করতে পারেন, দেখেন মিনিং করেন, সেখানে টেকটনিক প্লেটই আছে। তো পরেরটা যদি দেখে উইথারিং স্কিন, নট এ উইথারিং স্কিন। আমি আপনাদের জন্য একটা কথা আবার বলে দিই, দেখবেন উইথারিং স্কিন আপনার আগে একটা পেয়ে গেছি না, 10-এর অ্যান্সার তো উইথারিং স্কিন। তো একই জিনিস পরেরটা বারবার রিপিট হবে এমন হয় না। তো এখানে বাকি থাকে তাহলে টেকটনিক স্পিড। আপনারা যদি এই বিভাবে হিসাব করেন, তারপরেও 11 নম্বরের অ্যান্সার থাকবে টেকটনিক টেকটনিক প্লেটস। ও, এখানে কনসার্ন, এখানে আমরা তো হুবাহু কনসার্নও দেখলাম, দেখি তাই না? আমি তো তাই দেখলাম। এই যে কনসার্ন, কনসার্নস, এই যে ওইখানে দুইটা টার্মের কথা বলছে না, এখানে দেখেন দুইটা টার্মের কথা বলে দিছে, বিসার্নিয়ালিজম অ্যান্ড ডিসপারসেলিয়াজম, যে দুইটা টার্মের কথা বলে গেছে, তাহলে তো আমরা পেয়ে গেছি। তো 13, 12 আর 13 পেয়ে গেছি। এখন আপনারা ইচ্ছা মতন উম, এটাও হলো ডিসপার্সেলিজম, এটাও 13 নম্বরে দিতে পারেন, আবার এটা 12 নম্বরেও দিতে পারেন, তো আপনাদের ইচ্ছা মতো দিতেই পারেন। দেখেন তাহলে তো আমাদের হলো গ্যাপ ফিলিং গুলো হয়ে গেল। এখন আমরা নেক্সটে যাব, আমাদের এ অনুযায়ী যাব। আমরা ওখানে দেখছিলাম যে আমি আপনাদেরকে বলে দিছিলাম যে প্রথমে গ্যাপ ফিলিং, তারপরে লিস্ট অফ হেডিং। এখন আমরা লিস্ট অফ হেডিং করব। এখন আমি কেন করছিলাম দেখেন, আপনারা এখনই দেখলে বুঝতে, এই যে দেখেন এখানে সিওএস, সিওএস এর কথা বলা আছে। এখন আমরা পড়ার সময় এটা সিওএস এর গল্প গল্প পেয়েছি না, এই যে অ্যাডাট সিএস থিওরিস, যে এখান থেকে দেখেন, এখান থেকে দেখলেই পেয়ে যাবেন, এখান থেকে দেখেন। তার আগে আমি বলবো সবগুলো সবার নাম একটু ওয়ালেস, ডারউইন অ্যান্ড ওয়ালেস, উইগেনার, লিয়েস অ্যান্ড হকার। এখন এই 5 জন ব্যক্তি আছে। এখন এই 5 জন ব্যক্তি 5 রকম কথা বলছে, সেই 5 রকম কথা এখানে আছে। তো এই দেখেন, এখানে দেখেন যে তিরাস, 8 তিরাস। আপনার তো বেশি খোঁজার দরকার নেই ভাই, দেখেন আপনারা যদি ওয়ালপেপারও খুঁজে পান, যা মিলতেছে দেখবেন, আর অন্য কান্ট্রির সাথে মিলতেছে না। দেখেন কিরাস্ট মানে বালি, আর্থ কিরাস্ট, এখানে বলা আছে আর্থ কিরাস, আর এখানে আছে কিরাস, কিরাস
অ্যান্ড প্ল্যানেট সম্পর্কেও আলোচনা করা হয়েছে। দেখবেন আপনারা যদি অল্প একটু আলোচনা যখন দেখবেন যে এক জায়গায় শুধু এমন এমন শুধু লিস্ট অফ হেডিং এর বেলায় এইটা প্রযোজ্য, যখন দেখবেন কোনো ব্যক্তির পরে যে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করতেছে, তখন বুঝতে পারবেন সেটাই অ্যান্সার আমাদের। তো এটা আপনার তো হয়ে গেল। এখন আপনাদের আর চারটা খুঁজতে হবে। আমরা এটা একবারে লিখেই দিই, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে 2 এর অ্যান্সার এ। 2 এর অ্যান্সার এ। এন্ড দেন এবার আমরা খুঁজে বের করি ওয়ালেস, ডারউইন, ওয়ালেস, উইগেনার অ্যান্ড লিয়াল অ্যান্ড হকার। এখন এটা আপনাদের খোঁজার জন্য আপনাদের বলবো, যেহেতু এটা প্রথম দিয়ে এক থেকে শুরু, তো আপনার প্যাসেজের প্রথম থেকে দেখবেন এদের নাম দেওয়া আছে। তার আগে এখানে বলে দিই, আর ইউ ডারউইন টু পাবলিশড, বলতেছে যে আর ইউ পাবলিশ সায়েন্টিফিক ফাইন্ডিং, বলতেছে যে এখান থেকে আপনি যদি কিওয়ার্ড মার্ক করেন তাহলে থাকে আর্গিউ ডারউইন, আর ডারউইনের সাথে উম, সমালোচনাপূর্ণ ছিল অ্যান্ড পাবলিশ প্রকাশিত করে হিজ সায়েন্টিফিক মানে ইন যে হবে না কেন, এর ভিতর থেকে যে হবে না কেন, ডারউইনের সাথে ডারউইনের সায়েন্টিফিক ফিল্ড গুলো এই সাইন পাবলিশ করছে। এন্ড এটা তো আর লাগতেছে না, বিলিভ ইন কন্টিনেন্টাল ড্রিফট থিওরি হোয়াইল রিজেক্টেড অনাদার, মানে একটাই একটাই থিওরি অন্য আরেকটাকে বাতিল করে দেয়, এমন কিছু সম্পর্কে বলছে। এন্ড পাবলিশ ওয়ার্ক অ্যাবাউট ওয়াইল্ড লাইফ ডিস্ট্রিবিউশন ইন ডিফারেন্ট রিজন, এবং পাবলিশ করছে কাজকর্ম বন্য প্রাণীদের বন্টন সম্পর্কে ডিফারেন্ট বিভিন্ন এলাকায়। তো এটা বিভিন্ন এলাকায় এটাও পাওয়া গেল ডিফারেন্ট রিজন, একটা কিওয়ার্ড। অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এটা একটা কিওয়ার্ড। অ্যান্ড ইভলিউশন অফ স্পেসিস, ইভলিউশন অফ স্পেসিস, ইভলিউশন হয়েছে মানে বিপ্লবন হয়েছে বাই সিলেকশন বাই নেচার। সিলেকশন বাই নেচার এটা আমরা সবাই যদি সায়েন্সে পড়ে থাকেন তাহলে জানবেন সিলেকশন বাই নেচার এটা হলো ডারউইনের মতামত। তারপরে আমরা যেহেতু এখানে ডারউইন সরাসরি এই যে ডারউইনের কথা বলা আছে, আর ছাড়া ডারউইনের নাই, তারপর খুঁজে ডারউইন ছাড়া অন্য কোথাও কেউ তো বলতে পারে। তো আমরা দেখি যদি আমরা শুধু এই যে 5 জন ব্যক্তি আছে না, আমরা শুধু এই 5 জন ব্যক্তির নামই খুঁজবো এখানে। ডারউইন অ্যান্ড হিজ ইয়ংের কোম্পানি, যেহেতু শুধু ডারউইনের সম্পর্কে এখানে বলা নাই, তো আমরা ডারউইনের সাথে কিছু থাকাই লাগবে, তখন আমরা খুঁজে পাবো। উম, উম, তো দেখতেছি না। পরে মনে হয় আমার একটু পিডিএফ এর সমস্যা। তো সি, তো এই যে দেখেন, বোথ ডারউইন অ্যান্ড ওয়ালেস আইডিয়াস অ্যাবাউট ন্যাচারাল সিলেকশন, যে ন্যাচারাল সিলেকশন ওইখানে দেখছিলেন না, আপনারা খুঁজেই পাইছেন ওইখানে তো বলাই ছিল যে ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল সিলেকশন। এটা আপনাদের যদি দেখেন ন্যাচারাল সিলেকশন সম্পর্কে কোথায় বলা আছে, যে ইভলিউশন স্পেসিস ইজ বেসড অন সিলেক্ট বাই নেচার, সিলেক্ট বাই নেচার আর ন্যাচারাল সিলেকশন দুইটা একই কথা। তো এটা যখন আমরা পেয়ে গেছি, তো এটা আমরা লিখতেই পারি সিলেকশন বাই নেচার, এটা আমরা এখানে বলছে ডারউইন, এখানে তো বলা আছে ডারউইন অ্যান্ড ওয়ালেস, তো এর অ্যান্সার সি।
তাহলে 2 গেল, সি এ গেল, সি গেল। এবার থেকে বি। এবার আমরা পরেরটা খুঁজবো, পরের ব্যক্তির নামটা খুঁজবো। উম, ডারউইন। এই যে হকারও পেয়ে গেছি আমরা। লিয়ালস লিয়ালস অ্যান্ড জেডি হকার, ক্লোজ ফ্রেন্ড অফ ডারউইন। ডারউইনের ক্লোজ ফ্রেন্ড প্রেস্ট মানে পাবলিশ করছে ডারউইন টু রিপ্রেজেন্ট হিজ কনক্লুশন, তার অবদানটাকে পাবলিশ করছে সো দ্যাট হি উড নট লস প্রায়োরিটি অ্যান্ড আননোন ন্যাচারালে ন্যাচারালিস্ট ন্যাচারালিস্ট এখানে পাবলিশ করছে তার অবদান সম্পর্কে। তো এখানে আমরা পেয়ে গেছিলাম যে পাবলিশ হিজ সায়েন্টিফিক ফাইন্ডিং। তাহলে তো আমরা এটা বলে দিতে পারছি, দেখছেন আপনাদের একবারে সহজ হয়ে যাবে আপনারা যদি আমার নিয়ম ফলো করেন। তাহলে এটা এটা বলা যায় যে এটা হবে ই। আর থাকে 2টা। এখন আপনাদের সহজ হিসাব বলে দিই, তখন এমন দেখবেন আর 2টা বাকি থাকবে, তখন যে কোনো একটা খুঁজবেন আর একটা অটোমেটিক্যালি খুঁজে পাবেন। And যেটা আপনি সহজে খুঁজে পাবেন সেটা হবে আর পরেরটা অটোমেটিক্যালি হয়ে যাবে। পাবলিশ ওয়ার্ক অ্যাবাউট ওয়াইল্ড লাইফ ডিস্ট্রিবিউশন ইন ডিফারেন্ট রিজন। আমরা শুধু তো ব্যক্তির নামই খুঁজবো, তাই না? তো আমরা খুঁজি, খুঁজতে থাকি ব্যক্তির নাম। ক্লিয়ার। ওখানে আচ্ছা, এখানে এখানে বলছে 4 নম্বরে বলছে ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণীদের জীবন সম্পর্কে বলছে। বন্য প্রাণীদের জীবন সম্পর্কে এই যে এনিমালস অ্যান্ড প্লান্ট ইন ওয়াইল্ডলি সিপারেটেড মানে সেপারেটেড বলে দিছে, সেপারেটেড এখানে বলছিল যে ডিফারেন্ট মানে সেপারেট আর ডিফারেন্ট সিনোনিম। জিওগ্রাফিক লোকেশন আর রিজন সেম কথা। তাহলে এখানে আশেপাশে দেখতে হবে কোন কোন ব্যক্তিটা বলতে চাচ্ছে এটা। ও ডারউইন অ্যান্ড ওয়ালেস। এখন ডারউইন এবং ওয়ালেস তো আমরা এখানে সিলেকশন বাই নেচার, এটা তো মেন, আপনাকে মেনটা আগে বুঝতেই হবে। যেহেতু সিলেকশন বাই নেচার এটা আমরা দিয়েই ফেলছি, তো আর লোকেশনের এই বেলায়ও এই ওয়ালেস অ্যান্ড ডারউইনের কথা এই সিটা 5-এর জন্যও ঠিক, আবার থ্রিটা হলো 4-এর জন্যও ঠিক। তো সিলেকশন বাই নেচার যেহেতু একবার দেওয়া শেষ, এটাই হলো মেন, আগে সবার প্রথম আপনি তো সিলেকশন বাই নেচার এটা সম্পর্কে বলছি, তাই না? তারপরই তো বলছি যে লোকেশন। তো যেহেতু এটা একবার বলা শেষ, আর যেহেতু এখান থেকে একজনের নাম বাকি থেকে, তো আমরা এখানে এটাই দিয়ে দিই 4-এ। পরে দেখবো আমাদের হয়েছে কিনা। 4-এ আমরা এটাই দিয়ে দিই আগে। 4-এ 4-এ হবে তাহলে বি। বি এন্ড দেন বাকি থেকে আর একটাই এ বি সি, দেন এটা অটোমেটিক্যালি ডি হই হবে। পরে আমরা দেখে নেবো অ্যান্সার হয়েছে নাকি। আমিও নিজেও জানি না আগে হয়েছে নাকি। এটা তো ডি। দেখছেন, এটাও হয়ে গেছে। এবার 6 to 6, 7, 8 এটা যদি আমরা দেখি, বাউন্ডারি খোয়ার ওয়ালেস লাইন ফাউন্ড বিটুইন এশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, এটা একটা মেন কিওয়ার্ড। এশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া দেশের নাম, এটা কখনোই পরিবর্তন হবে না। অ্যানিমাল লিভস বিটুইন অস্ট্রেলিয়া অ্যান্ড আফ্রিকা, এটাও একটা কিওয়ার্ড, দেখবেন এটাও কখনো পরিবর্তন হবে না। এখন আমরা এখানে যখন পড়ছিলাম তখন একবার দেশের নাম আমরা দেখছিলাম, তখন ওইটাই শুধু যে এই যে এখানে বলা আছে বিটুইন অ্যানিমালস ফিলিপিন্স ওয়ালেস ওয়ালেস লাইন বিটুইন, এই যে ওয়ালেস লাইন বিটুইন ওয়ালেস, তাহলে ওয়ালেস বিটুইন
পেয়ে গেছি, ফাউন্ড বিটুইন পেয়ে গেছে, এশিয়ান রিলেম অফ অ্যানিমালস ইন জাভা, এশিয়ান, এই যে একেবারে এশিয়া, বাহ! তো আমরা পেয়ে গেছি, আমি তো বুঝতেই পারি না যে এত সহজে পেয়ে যাই। তাহলে তো এটা তো আমার বলাই হয়ে যায় যে সেভেনের অ্যান্সার জি, জির আগে এফ, জি, তাহলে এটার অ্যান্সার এফ, এফ লিখে দিই, তাহলে তো সহজই হয়ে গেল। এফ, দেন এটা এমন কখনো হবেই না যে একটা প্যাসেজ দুইটাই অ্যান্সার থাকবে। আর আমরা আগে খুঁজছিলাম যে সি তো দেখছি, সি দেখছি, ই দেখছি, ই, সি, ডি, ই দেখছি, এফ দেখছি, এফ তো একটা হয়ে গেছে, জি, এইচ, এইচটাও, জিটাও দেখছি, আইটাও দেখছি। এখন আইটাও কোনো দেশের নাম উল্লেখ নাই, জিতেও হলো, জিতেও কোনো দেশের নাম উল্লেখ, ওই যে জিতে কি আছে না, এই যা আছে অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়ার নাম বলা আছে, সাউথের্ন অস্ট্রেলিয়া, সাউথার্ন অস্ট্রেলিয়া, এই তো তাহলে অস্ট্রেলিয়ার কথাও যখন বলা আছে, আর যেহেতু এখানে তো আফ্রিকাও বলা আছে, এখন আপনাদের তো বলেই দিই, আমরা যেহেতু একবার একটা জায়গায় পেয়ে গেছি না, ওয়ালেস বিটুইন এশিয়ান অ্যান্ড অস্ট্রেলিয়া, তো যেহেতু ওটা এফ হয়ে গেছে, তো আমার এর মনে হয় এটাই অটোমেটিক্যালি জি হবে। দেন বাকি থাকে আর একটা, তো ওই একটাই আমরা খুঁজবো। তাহলে জি গেল, এইচ গেল, এইচে তো অ্যাডাপ্টেবল অ্যানিমাল সার্ভাইভ অন দ্য প্ল্যানেট, এখন অ্যাডাপ্টেবল এই পৃথিবীতে অ্যাডাপ্টেবল হবে এটা সম্পর্কে তো আইতে বলে নাই। অ্যান্ড এইচতে হতো মিগ্রেটেড, স্থানান্তরিত না হলে এইচটা হতো মিগ্রেটেড, বলছে যেহেতু স্থানান্তরিত প্রাণী হয়েছে তাই হবে না। অ্যান্ড জি গেল, এফ গেল, তারপরে সিতে, শীতেও নাই, কারণ আমরা শীতেও সব ব্যক্তিদের সম্পর্কে বলছে, এ, কোন ব্যক্তিদের কি মতামত, ডারউইনের মতামত, তাহলে আমরা আমাদের খুঁজতে হবে এবার এ আর বি, এ আর বি বাকি আছে, দেখছেন আপনারা ওই কিভাবে আর সহজ হয়ে গেলে আগে গ্যাপ ফিলিং করার পর থেকে, এবার এখান থেকে খুঁজতে হবে যে অ্যাডাপ্টেবল অ্যানিমাল খুঁজতে আগে খুঁজতে হবে। তো আমরা এখান থেকে খুঁজি অ্যাডাপ্টেবল অ্যানিমাল, অ্যাডাপ্টেবল অ্যানিমাল, কারণ এটা কখনো পরিবর্তন হবে না, আর সবগুলোই পরিবর্তন হবে। অ্যাডাপ্টেবল অ্যানিমাল whose diet and some leaf, the answer is whole, the best vitamin leaf, এই যে এখানে দেখেন, বেস্ট ফিটেড লিভ, বেস্ট ফিটেড লিভ অ্যান্ড অ্যাডাপ্টেবল অ্যানিমাল সার্ভাইভ, সেম একই কথা, মানে এটা এখানে বলছে পারছে সর্বোচ্চভাবে ফিটের সাথে কে বাঁচতে পারে, আর এখানে বলছে পারে অ্যাডাপ্টেবল, কে সহনশীল হতে পারে সহজে। তো এখান থেকে এটাই মিলে যায়, আর যেহেতু আর একটাও বাকি নাই, আর সবগুলো তো আমরা দেখছি, আর একটাও সম্পর্কে বাকি নাই, তো যেহেতু এখানের অ্যান্সার হয় এ না বি, এখান থেকে একটা হবে, তো এই এতে যেহেতু বলা নাই, আর এখান থেকে তো বলাই আছে যে ফিটেস্ট লিভ আর অ্যাডাপ্টেবল অ্যানিমাল, যেহেতু এটা এক প্রকার সিনোনিম, তো আমরা ছয়ের অ্যান্সার বলতে পারি বি। তো আপনারা সবাই আবার অ্যান্সারটা একবার দেখে নিন। And আপনারা যদি কেউ না বুঝে থাকেন তো আপনার কাছে কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করবেন, আমি আশা করি আপনাদের সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এন্ড আপনারা আমার যেহেতু ফ্রি ক্লাস এন্ড আমি আপনাদের জন্য কিছু করতেই থাকবো, সেহেতু আমারও তো আপনাদের থেকে কিছু পাওয়া আছে না, তো আপনারা অবশ্যই